নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে মেখে খাওয়ার জন্য বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি। যদি থাকে গরম ভাতের সাথে এই একটি পদ, তাহলে কিন্তু আর কোনো কিচ্ছুর দরকার পড়বে না ভাত খাওয়ার জন্য। এটা আমি তোমাদের কথা দিলাম। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ইলিশ মাছের রেসিপিটা বানিয়ে দেখো কিন্তু। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই বেশ কিছুটা পরিমাণে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু দেব কাঁচা সর্ষের তেল। তার কারণ ইলিশ মাছের মধ্যে কিন্তু কাঁচা সর্ষের তেলের গন্ধটাও বেশ ভালো যায়। এখানে চাইলে তোমরা সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েও কিন্তু মাছটা মেখে রাখতে পারো, সেই ক্ষেত্রেও কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ থাকবে। তবে এই রেসিপিটার মধ্যে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, তার কারণ ইলিশ মাছের সাথে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই কিন্তু বেশ ভালো লাগে। মাছের মধ্যে লবণ হলুদটা ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এখানে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে, এই জন্য একবারেই একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেলের ব্যবহার করব না। একটু বেশি যদি তেল দেওয়া হয় তাহলে ইলিশ মাছের সুন্দর গন্ধটা তেলের সাথে থেকে যাবে। আর এই তেলের মধ্যে সবজি ভাজতেও কিন্তু সবজির মধ্যেও একটা সুন্দর গন্ধ থাকবে। মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। এক পিঠটা হালকা করে ভেজে নিয়ে অপর পিঠটা উল্টে নিয়েছি। মাছগুলো দেখো একদম হালকা করে ভেজে তুলে রাখলাম। এখানে আমি 2 ব্যাচে মাছগুলো ভেজে নিচ্ছি। তার কারণ ইলিশ মাছ কিন্তু একদম হালকা করে ভাজা হয়, খুব বেশি ভাজার দরকারই পড়ে না। এই জন্য বেশি মাছ যদি একটা কড়াইয়ের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এইভাবে 2 ব্যাচে মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছের তো অনেক ধরনের রেসিপি খেয়েছো, তবে একবার হলেও এইভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটা বানিয়ে দেখো কিন্তু, খেতে বেশ ভালো লাগে। এই ব্যাচের মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে দেখো বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্নাটা করে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তারপর দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া মাঝারি সাইজের একটা আলু। আলুটা দেওয়ার পর আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই চলো এখানে আমি কিছু মশলার পেস্ট বানিয়ে রাখি। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি বড় চামচের 1.5 চামচ পরিমাণে পোস্ত, 1/2 ইঞ্চ পরিমাণ আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা নিয়ে নিও। এখানে আমি ফোড়নের মধ্যেও কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, এই জন্য কিন্তু বাটার সময় 2টো কাঁচা লঙ্কার ব্যবহার করলাম। আলুগুলোর মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে, বেশ অনেকটা আলুটা সেদ্ধও হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া বেগুন। বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে বেগুনটাও ভেজে নিচ্ছি, যতক্ষণ না অবধি বেগুনের মধ্যে একটা লালচে রং ধরে যায়। ওইদিকে ওই মশলাটা আলাদা করে বেটে রাখছি। আর এই দিকে দেখো আরও একটা বাটিতে নিয়েছি 1 চামচ পরিমাণে রাই সর্ষে আর সামান্য একটু লবণ। এগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি। এরপর ছাঁকনিতে করে ছেঁকে নেব। ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি যাতে এই সর্ষের ছিপড়েগুলো রেসিপিটার মধ্যে না থাকে, তাহলে কিন্তু রেসিপিটা যেমন দেখতে সুন্দর হবে তেমন কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। আর সর্ষেটা অল্প একটু লবণ দিয়ে ভাজার জন্য কিন্তু তেতোভাব একদমই থাকবে না। আশা করছি এখানে তোমরা বুঝতে পেরেছো যে সর্ষের থেকে কিন্তু পোস্তর পরিমাণটা বেশি রয়েছে। ঠিক দেখো এইভাবে সর্ষের ছিপড়েটা বের করে ফেলে দিলাম।
এইদিকে দেখো আলু আর বেগুনটা কিন্তু সুন্দরভাবে লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এরপর প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। খুব বেশি হলুদ কিন্তু লাগে না, একদম অল্প মশলাতেই খেতে বেশ ভালো লাগে। সামান্য দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। যেই মশলাগুলো দুইভাবে বেটে রেখেছিলাম, দুই ভাবের মশলা কিন্তু একই সাথে দিয়ে দিয়েছি। আলাদা আলাদা করে কষানোর কোনো রকম দরকার নেই। সামান্য একটু আদা রয়েছে, আদা দিলে কিন্তু রেসিপিটার মধ্যে সুন্দর একটা গন্ধ আসে। এই জন্য আমি অল্প পরিমাণে 1/2 ইঞ্চের মতো আদার ব্যবহার করেছি। এরপর তোমরা যদি আদাটা পছন্দ না করো তাহলে চাইলে কিন্তু আদাটা বাদ দিয়েও তোমরা রেসিপিটা বানাতে পারো। প্রায় 30 সেকেন্ড মতো মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া বেশ কিছুটা পরিমাণে জল। এখানে তোমরা যেমন ঝোল রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। এখানে আমি খুব বেশি জল দিচ্ছি না, কারণ রেসিপিটা একটু মাখো মাখো রাখবো, খুব বেশি পাতলা ঝোল করব না। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে আবারও প্রায় মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নেব, যাতে ইলিশ মাছের সুন্দর ফ্লেভারটা রান্নাটার সাথে মিশে যায়। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অপশনাল, অনেকে চিনিটা পছন্দ করে না ইলিশ মাছের সাথে, তারা চাইলে বাদ দিতে পারো। তবে আমি যে কোনো রান্নাতে সামান্য একটু চিনি দেওয়াটা পছন্দ করি, টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। এই জন্যই সামান্য একটু চিনি দিয়েছিলাম। নাবিয়ে নেওয়ার আগে আবারও দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি আমার পছন্দ মতো লঙ্কার ব্যবহার করেছি। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কিন্তু লঙ্কাটার ব্যবহার করো। শেষে অবশ্যই অল্প একটু চেরা কাঁচা লঙ্কা দিও। আমি ঠিক যেই জায়গায় কাঁচা লঙ্কার ব্যবহার করেছি সেইভাবেই ব্যবহার করো। আমি হয়তো একটু বেশি করেছি, তোমরা চাইলে একটু কম করতে পারো। তবে এইভাবেই 3 বারে লঙ্কাটা ব্যবহার করতে হবে, তাহলে রান্নার মধ্যে সুন্দর একটা গন্ধ থাকবে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর 1 ফুট ফুটিয়ে নিয়েই দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি। দুর্দান্ত দেখতে হয়েছে। রেসিপিটা কিন্তু স্বাদে গন্ধে বেশ ভালো হয়। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই ধরনের আরও নিত্য নতুন ধরনের রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।